আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অনেকদিন পরে আসলাম নতুন একটা বিষয় নিয়ে। আসলে সময় পাই না, কাজের অনেক ব্যস্ত, প্রচুর পরিমাণ সৌদি আরবের কাজ কাজ করে সারা পারতেছি না। এখন চিন্তা করলাম আপনাদের ইনফরমেশনটা জানানোর দরকার। আর আপনারা সবসময় আমাদের পেজ ফলো করেন যে সঠিক ইনফরমেশন জানার জন্য। এই জন্য আজকে ইনফরমেশন জানানোর জন্য আসছি। এখন সৌদি আরবে প্রচুর পরিমাণ কাজ আছে। সৌদি আরবের সামনে বিশ্বকাপ হবে, বিশ্বকাপে প্রচুর পরিমাণ কাজ করা লাগবে। এখন এই বিশ্বকাপের জন্য যেরকম কাতার বিশ্বকাপ সাজাইছে, শুধু ফুটবল বিশ্বকাপ হয়েছে। সৌদি আরবে শুধু ফুটবল বিশ্বকাপ হইতেছে না, সৌদি আরবে ফুটবল বিশ্বকাপ বিভিন্ন টুর্নামেন্ট হইতেছে, ওই জায়গায় হবে, হইতেছে না হবে। এখন এই কারণে সৌদি আরবে অনেক সংস্কার কাজের জন্য এর হাত দিছে। আর সালমান চিন্তা করতেছে শুধু তেলের উপর আমরা নির্ভরশীল থাকবো না, আমরা বিভিন্ন ধরনের কাজ আমরা করব। এই কারণে এরা বিভিন্ন ধরনের কাজ করে সৌদি আরব সাজাইতেছে। সৌদি আরব তো বিশাল বড় দেশ। বর্তমানে সৌদি আরব প্রচুর পরিমাণ লোক নিতেছে এই কাজের জন্য। কফি শপ, রেস্টুরেন্ট, হোটেল, কনস্ট্রাকশন, ইলেকট্রিশিয়ান, মেশন, তারপরে আপনার এই ফুড ডেলিভারি। ফুড ডেলিভারি গুরুত্বপূর্ণ একটা সেক্টর। এই ফুড ডেলিভারিতে যারা এখন যাবেন, এদের আমি মনে করি ইউরোপ যায় যেরকম টাকা কামাইতে পারেন, ফুড ডেলিভারিতে যায় ওরকম টাকা কামাইতে পারবেন। ফুড ডেলিভারিতে শুধু স্যালারি নেয়। ফুড ডেলিভারিতে 1800 রিয়াল স্যালারি, ফুড ডেলিভারিতে কমিশন আছে, সব মিলে মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন। আমি কয়েকদিন আগে সৌদি আরব গেছি। সৌদি আরব যাওয়ার পরে কোম্পানিতে ভিজিট করলাম। করার পর দেখলাম একজনে 8600 সামথিং কত টাকা জানি পাইছে, 8000 প্লাস। বাংলাদেশে 2.5 লাখ টাকার উপরে। এখন ইউরোপ যায় তো এত টাকা কামাইতে পারে না। যে কাজ করে তার জন্য টাকার অভাব নাই, যে কাজ করে না তার জন্য কোনো কিছুই নাই। এখন বিদেশে মেন কথা যায় কাজ করতেই হবে আপনার। প্রথম অবস্থায় বাংলাদেশি মানুষ যায় হিমশিম খায় যায় কাজ করতে, একটু সমস্যা হয়। আমরা কি করে নিজেরা ওই জায়গায় আমাদেরকে আমরা রাখছি, যে কোনো সুবিধা অসুবিধা হইলে আমরা ট্রেনিং করাই দেই, নিজেরা ট্রেনিং করাই দেই, নিজেরা সাপোর্ট দেই। আকামা যদি না দেয় আমরা নিজেরা যে ওটা ব্যবস্থা করে দেই। স্যালারি যদি দেরি করে আমরা নিজেরা বইলে স্যালারি নিয়ে দেই। তারই ওভারসিজ ইনশাল্লাহ আমাদের রিয়াদে অফিস আছে, আমাদের ওই জায়গায় অফিস স্টাফ আছে, ওই জায়গায় আপনাদের দেখভাল করার জন্য। এখন আপনারা বিদেশ যাবেন, সঠিক এজেন্সির মাধ্যমে যদি যান আপনারা ইনশাল্লাহ অবশ্যই আপনারা ভালো থাকবেন। এখন যদি আপনারা যদি এজেন্সির মাধ্যমে না যান, গ্রামগঞ্জে এজেন্টের মাধ্যমে যান, তখন দেখা গেছে আপনাদের প্রবলেম হইতে পারে। হবে আমি বলবো না, হইতে পারে। তারিখ ওভারসিজ এরকম একটা ওভারসিজ ভরসার জায়গা। আপনার টাকা আমার যাবে না। এই জায়গায় থেকে এই জায়গায় জমা দিলে অবশ্যই ইনশাল্লাহ আপনি যাইতে পারবেন। আপনার কোনো আমানত নষ্ট হবে না ইনশাল্লাহ, এটা আপনাদের গ্যারান্টি দিতে পারি। তারিখ ওভারসিজের মাধ্যমে সৌদি আরব আপনারা যাবেন, ওই জায়গায় 1 বছর 2 বছরও যদি হয়ে যায়, যদি যে কোনো সমস্যা হইলে আমরা ওই সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করি। আরেকটা কথা হইলে আপনারা তারিখ ওভারসিজের মাধ্যমে যদি নাও যান, যদি আপনারা কেউ সৌদি আরব যান, তারিখ ওভারসিজ পেজে আপনারা নক করবেন, নক করে ইনফরমেশনগুলো জানবেন।
আমাদের অফিস ভিজিট করবেন, ভিজিট করে জানবেন যে সৌদি আরব সম্বন্ধে আইন কানুন সবকিছু যায় না। আপনি অন্য জায়গায় থেকে যান, আমাদের কোনো সমস্যা নাই। তারেক ওভারসিজ আপনাদের সেবা দেওয়ার জন্য সর্বক্ষণ তারেক ওভারসিজ প্রতিনিধি অপেক্ষায় আছে আপনাদের। ইনশাল্লাহ অবশ্যই আপনাদের তারেক ওভারসিজের অনেক ইমপ্লয় আছে আপনাদের সেবা দেওয়ার জন্য। বাংলাদেশে কোন এজেন্সি এত এমপ্লয় আছে আমার এটা জানা নাই, এত এমপ্লয়। তারিক ওভারসিসে 100+ 100+ এমপ্লয় আছে আপনি সেবা দেওয়ার জন্য। শুধু আরো তো অন্য অন্য এমপ্লয় আছে, সৌদি আরব এমপ্লয় আছে। কি জন্য আমরা বসে রয়েছি? একমাত্র আপনাদের সঠিকভাবে জানি সেবাটা দিতে পারি। দেখেন, মানুষের রিজিকের ব্যবস্থা যদি কইরা দেওয়া হয়, এটাতে চায় সওয়াবের কোনো কাজ নাই। এখন দেখেন, সঠিক কাজ করতে গেলে নেগেটিভ দু একটা হবে, আর কিছু কিছু সংখ্যা লোক আছে এগেনস্টের, এরা নেগেটিভ কথা বলবে, নেগেটিভ কমেন্ট করবে। এখন আপনার সরাসরি যাচাই করবেন, তার এই ওভারসিজের অফিস আপনার ভিজিট করবেন, তারপরে বুঝতে পারবেন যে আসলে তারিক ওভারসিজ কি। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। সৌদি আরব বিগত 50 বছরে যা লোক না নিছে, এই বছর সৌদি আরবের সালমান ঘোষণা দিছে 1,20,000 হইতে 1,80,000 পর্যন্ত লোক নিবে। এত পরিমাণ লোক নিবে, তাহলে কত পরিমাণ কাজ আছে ওই দেশে? প্রতিদিন 4,000 থেকে 6,000 পরিমাণ লোক প্রতিদিন নিবে, প্রতিদিন ভিসা দিবে, ভিসা স্ট্যাম্পিং হবে। এখন এরা আল্লাহ পাকে দয়া করছে এদের উপর, এরাও মুসলমান, আমরাও মুসলমান। আল্লাহ পাকে এদের প্রতি দয়া করছে, এরা বাংলাদেশের প্রতি দয়া করছে। এখন আমাদের এত এমপ্লয় নিতেছে, এটা আমাদের সৌভাগ্য। এটা অন্যান্য দেশে গুলো, আমাদের পাশাপাশি দেশ, অন্যান্য পাকিস্তান, ইন্ডিয়া, অন্যান্য দেশে গুলো এরকম লোক নিতেছে না। একমাত্র বাংলাদেশ থেকে এই পরিমাণ লোক নিতেছে, কারণ আমাদের দেশের মানুষ ওই দেশে যে কাজ করে শৃঙ্খলা থাকে, প্রচুর পরিমাণ টেক কেয়ার করে, এই কারণে আমাদের দেশের লোক প্রায়োরিটি বেশি দিছে। আমরাও যারা এজেন্সি আছি, আমরা চেষ্টা করতেছি এরা যেরকম প্রায়োরিটি দিছে, আমরা চেষ্টা করে ওইভাবে আমরা প্রায়োরিটি দিয়ে আপনাদের যাতে আমরা পাঠাইতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি, আমরা দোয়া করি। আপনারা ভালো থাকেন। তারিক ওভারসিজের জন্য আপনারা দোয়া করবেন, যাতে তারিক ওভারসিজ সঠিক কাজ করতে পারে, মানুষের সেবা করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।